বন্ধুরা, অল টাইপ টিউটোরিয়ালসের আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদেরকে পুনরায় স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক কি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন এবং ভিডিও খুব সংক্ষিপ্ত হবে এবং সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থা বা WBSEDCL এ যদি আপনি লোড বাড়ান সেক্ষেত্রে আপনার বিলের পরিমাণ কতটুকু বাড়ছে। দেখুন, এসির জন্য আপনি বাড়িতে লোড বাড়াচ্ছেন, আপনি জানেন যে এসি লাগালে বাড়িতে আপনার এমনি যা কারেন্ট পড়ে তার থেকে আপনার একটুখানি বেশি কনজাম্পশন হবে, কিন্তু তার জন্য আপনার যে ইউনিটের দাম সেটাই হয়। কিন্তু যদি এসি লাগানো হয় তাহলে আপনার ফিক্সড চার্জ এবং আপনার মিনিমাম চার্জে কি এফেক্ট হয় সেটাও কিন্তু আপনাদের জেনে রাখা দরকার বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমার হাতে এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থার যে লেটেস্ট যে ট্যারিফ চার্ট, মানে ইউনিটের যে দাম সেই লিস্ট। তো দেখুন, এখানে প্রথমে রয়েছে ডোমেস্টিক রুরাল এবং তারপরে রয়েছে ডোমেস্টিক আরবান রয়েছে। আমি শুধুমাত্র এইটা ট্যারিফ চার্টটা রেখেছি, ইউনিটের রেট আমি এই নিয়ে কোনো আলোচনা করব না, কারণ এই নিয়ে আমার পূর্ববর্তী অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা যদি জানতে চান ওখানে পেয়ে যাবেন। আমি শুধু এটা লিস্টটা রেখেছি এই কারণেই যে আপনাকে ফিক্সড চার্জটা দেখানোর জন্য। দেখুন, ডোমেস্টিক রুরালের ফিক্সড চার্জ হচ্ছে 30 টাকা, ডোমেস্টিক আরবানেরও ফিক্সড চার্জ হচ্ছে 30 টাকা। এইটা জানার জন্য আর একটা জিনিস জানানোর জন্য, সেটা হচ্ছে যে কমার্শিয়ালের হচ্ছে ফিক্সড চার্জ হচ্ছে, কমার্শিয়ালের ট্যারিফ দেখুন, কমার্শিয়ালেরও হচ্ছে 60 টাকা। তাহলে ডোমেস্টিকের ফিক্সড চার্জ হচ্ছে 30 টাকা, কমার্শিয়ালের হচ্ছে 60 টাকা। তো এবারে বন্ধুরা, যদি আপনি বাড়িতে এসির লোড নেন, এবার আরেকটা জিনিস দেখিয়ে দিই এখানে, যে 30 টাকা ফিক্সড চার্জ কিসের ওপরে? 30 টাকা ফিক্সড চার্জ হচ্ছে পার কেভিএ পার মান্থ, মানে 1 কেভিএর জন্য 1 মাসের জন্য দাম হচ্ছে 30 টাকা। এবার বন্ধুরা ধরুন আপনি বাড়িতে এসির লোড নিলেন, আপনার প্রথমে লোড ছিল ধরে নিন 0.58 কেভিএ, এই লোড ছিল। এবার আপনি এই লোডটা বাড়িয়ে করে নিলেন হচ্ছে 2 কেভিএ। তাহলে বন্ধুরা, আপনি ইউনিটের রেটে কিন্তু কোনো হেরফের হয় না, আপনি যে ইউনিটটা পোড়াচ্ছেন সেই ইউনিটের দাম কিন্তু একই থাকবে, মানে ইউনিটের রেটের কোনো হয় না। আপনি যদি 100 ইউনিট পোড়ান যা রেট হবে, আপনি যদি 150 ইউনিট পোড়ান সেরকম রেট হবে। তাহলে আপনার বিলে কোনটা পার্মানেন্ট চেঞ্জ হবে? পার্মানেন্ট চেঞ্জ যেটা হবে সেটা বন্ধুরা দেখে নেন, সেটা হচ্ছে যে আপনার ধরুন আপনার বিলে 0.58 কেভি লোড ছিল, তাহলে আপনার ফিক্সড চার্জ হতো কত? প্রতি মাসে ফিক্সড চার্জ হচ্ছে 30 টাকা করে। তাহলে 3 মাসে বিল হয়, যদি ডোমেস্টিক হয়, এটা আমি ডোমেস্টিকের কথা বলছি, তাহলে আপনার 90 টাকা ফিক্সড চার্জ হচ্ছে আপনার ফিক্সড ছিল, যে 90 টাকা আমার ফিক্সড চার্জ আসবে। কিন্তু যেই মুহূর্তে আপনি 2 কেভিএ লোড করে নিলেন, তখন কিন্তু আপনার ফিক্সড চার্জটা হয়ে যাবে 30 টাকা ইন্টু 2 কেভিএ 1 মাসের জন্য, 3 মাসে যেহেতু বিল হয় ইন্টু 3, মানে আপনার তখন হয়ে যাবে 180 টাকা। এই ফিক্সড চার্জটা কিন্তু আপনার চেঞ্জেস চলে আসবে বন্ধুরা। মানে ধরুন আপনি এই সময় 100 ইউনিট কারেন্ট পোড়াতেন, যা ইউনিটের দাম হতো, আবার 2 কেভিএ লোড করে নিয়েছেন, 100 ইউনিট কারেন্ট পুড়িয়েছেন, যা ইউনিটের দাম, দুটো কিন্তু সেমই হবে। ইউনিট পোড়ানোর যে দামটা আপনার এখানে 100 ইউনিট পোড়ালে যা হয়, এখানেও 100 ইউনিট পোড়ালে তাই হবে। ধরুন এটা 100 ইউনিট পোড়ালে ধরুন 504 টাকা আসছে, কথার কথা। আবার ধরুন এটাও পোড়ালে আপনার 504ই আসবে, এটা ফিক্সড। কিন্তু আপনার এই লোডটা বাড়ানোর জন্য, মানে এসি নিলেন যে আপনি বাড়িতে, এসি নেওয়ার জন্য আপনার তো লোডটা বেড়ে গেল, এই বিলের লোডটা বেড়ে যাওয়ার জন্য আপনার কিন্তু এই ফিক্সড চার্জটাই এফেক্ট করবে। ফিক্সড চার্জটা কেমন এফেক্ট করবে? যে আপনার ফিক্সড চার্জের যে রেটটা, যেহেতু আপনার লোডটা বেড়ে যাচ্ছে, লোডের সঙ্গে এটা এফেক্ট করে যাবে। এবার ধরুন বন্ধুরা, আপনি 0.58 লোড ছিল, আপনার কিন্তু মাসে 30 টাকা করে, 3 মাসে 90 টাকা। ধরুন 0.91 ছিল, সেক্ষেত্রেও কিন্তু 30 টাকা, মানে আপনার 1 কেভিএ অবধি হচ্ছে 30 টাকা করেই কিন্তু আপনার ফিক্সড চার্জ করবে 1 কেভিএ অবধি। এবার ধরুন কারোর লোড 1.8, সেক্ষেত্রে কিন্তু 2 দিয়ে গুণ হবে না, সেক্ষেত্রে লোড ধরুন এইটা হচ্ছে আপনার লোড আছে মিটারে, বিলের মধ্যে দেখাচ্ছে, তাহলে আপনার কত হবে ফিক্সড চার্জ? 30 টাকা ইন্টু 1.8 ইন্টু 3 মাসে যেহেতু বিল হয়, 3 দিয়ে গুণ হবে, যদি 1 মাসে বিল হয় তাহলে শুধু এইটা গুণ হলেই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? ধরুন এখানে যদি আপনি গুণ করেন, তাহলে এখানে হচ্ছে আপনার 18 3 54, আর এখানে 3 ইন্টু 3 হয়ে যাবে, মানে 162 এরকম কিছু আসবে অ্যাপ্রক্সলি গুণ করলে।
এরকম কিছু আসবে। তো আপনি এসি যদি নেন, এবং হ্যাঁ এই যে জিনিসটা, আপনি কারেন্ট যে মুহূর্তে আপনার বিলে এই লোডটা আপডেট হয়ে গেল 2 কেভিএ বা যে লোড বাড়ানোর পরে যেটা আপনার আপডেট হয়ে গেল, এটা আপনার শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ের জন্য কিন্তু এই ফিক্সড চার্জটা কিন্তু আসবে। মানে ধরুন যার 0.58 ছিল, একটা সিম্পল উদাহরণ, সে 2 কেভিএ করেছে, তার যেটা 90 টাকা আসতো আগে বিলের সঙ্গে চার্জ হিসাবে, সেখানে তার 180 টাকা আসবে, যেহেতু লোডটা বেড়েছে। এবারে বন্ধুরা বলি, যদি আপনি কারেন্ট না পোড়ান সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম চার্জের এফেক্টটাও বেড়ে যাবে। মিনিমাম চার্জের কি কনসেপ্ট দেখুন, মিনিমাম চার্জে ডাব্লিউবিএসডিসিএল লেটেস্ট ট্যারিফে কি বলছে দেখুন, মিনিমাম চার্জ ফর দ্য ইয়ার 2024-25 মিনিমাম ইয়ার। মিনিমাম চার্জ কি, ডোমেস্টিক লাইনের জন্য হচ্ছে 75 টাকা, ডোমেস্টিকের জন্য হচ্ছে 75 টাকা, কমার্শিয়ালের জন্য হচ্ছে 105 টাকা, আর ইন্ডাস্ট্রিয়ালের জন্য হচ্ছে 200 টাকা। ইন্ডাস্ট্রিয়ালের জন্য হচ্ছে 205 টাকা। এবার ধরুন আপনি বাড়ির মিটারে লোড বাড়িয়ে নিলেন এবং তারপরে আপনার মিটারটি আর ইউজই হচ্ছে না, তাহলে আপনি কি দেখলেন, আপনার যদি 0.58 লোড থাকতো, মানে আপনার 75 টাকা হচ্ছে প্রতি মাসে আসতো 3 মাসের জন্য, তাহলে হচ্ছে আপনার 225 টাকা। কিন্তু যেহেতু আপনি লোডটা 2 কেভিএ করে নিলেন, তাহলে আপনার কত আসবে, 75 2 কেভিএ লোড 1 মাসের জন্য ইন্টু 2 ইন্টু 3, তাহলে আপনার লোডটা কত হবে, 75 দুগুণে 150, 3-এ 450 টাকা। এইটা কিন্তু আপনার মিনিমাম চার্জ বিল আসবে। ধরুন আপনি এই মিটারটা ইউজ করছেন বা মিটারটা কোনো কারণে আপনি বন্ধ রেখেছেন, সেক্ষেত্রেও আপনার 0.58 লোডে 225 টাকা মিনিমাম চার্জ, মানে বিল পোড়ান না পোড়ান এইটা আসার কথা ছিল। যদি আপনি লোডটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে এইটা আসবে। এবারে এটা যদি 2.2 হয়, তাহলে এখানে আপনি 2-এর জায়গায় 2.2 দিয়ে গুণ করতে হবে। অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে আপনার হচ্ছে যেটা রেট, মানে ফিক্সড চার্জ হোক মিনিমাম চার্জ হোক, ধরুন ফিক্সড চার্জ ইন্টু লোড ইন্টু মান্থ, এই হচ্ছে হিসাব। এইটা হচ্ছে আপনার মিনিমাম চার্জ বা ফিক্সড চার্জের হিসাব। এইটা অ্যামাউন্টটা গুণ করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আপনার বাড়ির মিটারের লোড আপনি বাড়ালে আপনার কিন্তু একটি সাময়িক বিলের পরিমাণ সামান্য বাড়বে, কিন্তু আপনি যদি এসি বা অন্য কোনো কারণের জন্য লোড নেন, সেক্ষেত্রে আপনি নিজের থেকেই জানেন যে আপনাকে লোডটা বাড়াতেই হবে, এবং লোড বাড়ানোটা একটা নিয়ম। এবার লোড যদি না বাড়ানো হয় সেক্ষেত্রে ডাব্লিউবিএসডিসিএল পক্ষ থেকে আপনাকে আমরা এগেনস্টে ফাইনও করতে পারে। তো সেহেতু লোড বাড়ানোই উচিত, এবং লোড বাড়িয়ে যথোপযুক্ত লোড ব্যবহার করাই উচিত, এবং যেটা বিলের যেটা ফারাকটা হবে, যেটা সামান্য ফারাক, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা।